বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, চাঁদা উত্তোলন করার জন্য পাগল হয়ে গেছে। কি করেছেন আপনারা? 1 সালে ক্ষমতায় গিয়েছিলেন, 6-5 পর্যন্ত ক্ষমতায় গ্রহণ করেছিলেন। আপনাদের পারফরমেন্স আমরা দেখেছি। আপনারা দেশে রাখতে পারেন নাই। আপনারা বারবার দুর্নীতি করে এই বাংলাদেশটাকে 5 বার চ্যাম্পিয়ন করেছেন। এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। চাঁদাবাজি করা যাবে না, এতে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়া বলেছে। কিন্তু সে 1 সালে ক্ষমতায় যে ক্ষমতার অপব্যবহার করে কি করেছে এটা আমরা জানি না, আমরা দেখি নাই। আমরা ভুলে যাই নাই। আপনাদের দুঃশাসনের কথা আমরা ভুলে যাই নাই। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে জনগণ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চাঁদাবাজিদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ সহ প্রশাসনে নিয়োজিত সকল দায়িত্বশীলগণ, আপনারা জানেন আমরা এমন একটা ক্লান্তিকাল অতিক্রম করতেছি যে সময়টা দেশের পক্ষে যে সমস্ত মানুষ, ইসলামের পক্ষে যে সমস্ত মানুষ, বিশেষ করে সাধারণ মানুষের জন্য অত্যন্ত নাজুক একটা সময়। কারণ আপনার সন্তান ব্যবসা করতে যায়, আপনার ভাই ব্যবসা করতে যায়, সে কি অক্ষত অবস্থায় বাড়িতে ফিরতে পারবে কি পারবে না, এই সংকীর্ণতায় ভোগে অভিভাবকগণ। আপনার ছেলে চাকরি করতে যায়, সে কি আসলে মৃত ফেরবে না জীবিত ফেরবে, এটি আমরা সংকীর্ণতার সাথে ভাবি। যে উপস্থিতি, আপনারা জানেন কয়েকদিন আগে গত বুধবারে মিটফোর্ড হাসপাতালের সামনে যেভাবে একটা যুবককে হত্যা করা হয়েছে, আমরা মনে করি বিশেষ করে ওই দৃশ্য দেখার কোনো দৃশ্য না। কোনো একটা বিবেকবান ব্যক্তি দৃশ্য দেখে সহ্য করতে পারবে না। আমিও সহ্য করতে পারি নাই, আমার চোখেও পানি এসেছিল। আমিও ভাবছিলাম আজকে যদি আমার ভাইয়ের পর এরকম আপন ভাইকে এরকম অত্যাচার করলে, এরকম পাথর নিক্ষেপ করলে আমার কেমন লাগতো। প্রিয় উপস্থিতি, জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে না, সে প্রকৃত মুসলমান দাবি করতে পারবে না। প্রিয় উপস্থিতি, শতকরা 92% মুসলমান এই বাংলাদেশে বসবাস করে। আর এই 92% মুসলমানের দেশে এই আবু জাহেলের গোষ্ঠী এখনো অক্ষত অবস্থায় থাকবে, আর আমরা সেই জমিনে বসবাস করব। এটা হতে পারে না, এটা মানব না, মানতে পারি না। প্রিয় উপস্থিতি, আমরা অনেক বিষয় গড়িমসি দেখতেছি। খুন হয়েছে, হত্যা হয়েছে গত বুধবারে। আমরা শনিবারে বিবৃতি দেখি যে কারা হত্যা করছে, কারা করে নাই, এ ব্যাপারে প্রশাসন বিবৃতি দেয়। আমরা আশ্চর্য হই, আমরা হতভম্ব হই, আমাদের হৃদয়ে ভাবনা সৃষ্টি হয়, এই প্রশাসন দিয়ে কি এই দেশ পরিচালনা করা সম্ভব? আমার তো মনে হয় সম্ভব না। প্রিয় উপস্থিতি, আপনার মনে রাখা লাগবে, এই প্রশাসনের ভাইয়েরা মনে রাখা লাগবে, যে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়েছে, ওর চাঁদা দিয়া, ট্যাক্স দিয়া, খাজনা দিয়া টাকায় আপনার বেতন হয়।
আর সেই বেতনে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আপনি বসবাস করেন, আপনি আপনার পরিবারের মুখে হালাল খানা তুলে দেওয়ার ব্যবস্থা করেন, আর সেই খাজনা দিয়া, ট্যাক্স দিয়া, চাঁদা দিয়া টাকায় আপনি বসবাস করবেন, চাকরি করবেন, আর টাকা নিরাপত্তা দিতে ব্যর্থ হবেন, এরকম পরিস্থিতি আমাদের দরকার নয়। আমরা আন্দোলন করবো, আমরা সংগ্রাম করবো, আমরা আগামী দিনে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা স্পষ্ট, আমরা দিবালোকের মতো স্পষ্ট কারা চাঁদাবাজি করতেছে আমরা জানি। এই 5ই আগস্টের পরে চাঁদাবাজিতে কারা সেঞ্চুরি করছে আমরা স্পষ্ট। আমরা জানি না তা না, এই ছাত্রদল যুবদলের লোক এই বাংলার জমিনে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করতে করতে এই আমার ভাইদেরকে হত্যা করতেছে, টেন্ডারবাজি করতে হত্যা করতেছে। এই চাঁদাবাজদের আস্তানা বাংলাদেশে রাখা হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি কোন চাঁদাবাজ এই গোপালগঞ্জে থাকে, এই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, যুদ্ধ করব, জিহাদ করব। চাঁদাবাজ থাকবে, আমরা থাকবো না, আমরা থাকবো, চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ। এই শপথ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, চাঁদা কোথায় কোথায় উত্তোলন করে এটা খুঁজে বের করেন। চাঁদা কোথায় কোথায় চাঁদা উত্তোলন করে খুঁজে বের করেন। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করব, যুদ্ধ করব। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, চাঁদা উত্তোলন করার জন্য পাগল হয়ে গেছে। কি করেছেন আপনারা? 1 সালে ক্ষমতায় গিয়েছিলেন, 6-5 পর্যন্ত ক্ষমতায় গ্রহণ করেছিলেন। আপনাদের পারফরমেন্স আমরা দেখেছি, আপনারা দেশে রাখতে পারেন নাই। আপনারা বারবার দুর্নীতি করে এই বাংলাদেশটাকে 5 বার চ্যাম্পিয়ন করেছেন, এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। চাঁদাবাজি করা যাবে না, এতে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়া বলেছে, কিন্তু সে 1 সালে ক্ষমতায় যে ক্ষমতার অপব্যবহার করে কি করেছে এটা আমরা জানি না, আমরা দেখি নাই, আমরা ভুলে যাই নাই। আপনাদের দুঃশাসনের কথা আমরা ভুলে যাই নাই। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ করে এই চাঁদাবাজদের বিরুদ্ধে একটা সংগ্রাম করব, যুদ্ধ করব। ভোট যুদ্ধে চাঁদাবাজদেরকে গোপালগঞ্জ থেকে শূন্যের কোঠায় দেবো ইনশাআল্লাহ। আর আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। পিআর পদ্ধতি মেনে নিতে সমস্যা কোথায়? নাকি চাঁদাবাজিতে ভাগ বটরা করতে সমস্যা? এটা বলতে লজ্জা হয় নাকি? কি কথা ঠিক না? আমার ভাইরা ভোট দিবে আর সেই ভোট মূল্যায়ন হবে না, এটাকে মেনে নেওয়া হবে? এটা মেনে নেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, গোপালগঞ্জে একটা কথা বলতে চাই, আমার গোপালগঞ্জকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, মনে আছে? এই গোপালগঞ্জের নাম রাখবো না, এটা বলছিল, মনে আছে? গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জকে অত্যন্ত ভালোবাসে, জন্মভূমিকে ভালোবাসে। জন্মভূমিকে ভালোবাসেন এরকম লোক বাংলাদেশে কম আছে, কি কথা ঠিক না? আমরা গোপালগঞ্জে বসবাস করি, আমরা জন্মভূমিকে আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জন্মভূমিকে বাংলাদেশের মানচিত্রে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যা কিছু প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ, কি কথা ঠিক না? ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন, চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন, আমরা ইনশাআল্লাহ। এর মূল কারণ কি এগুলো হয় কা জানেন? আল্লাহ ভীরু নেতৃত্বের অভাব, আল্লাহ ভীরু নেতৃত্বের অভাব। আল্লাহকে ভয় করে না, এই নেতৃত্ব আসে বিধায় এই চাঁদাবাজি হয়। এই জন্য আগামী সংসদ নির্বাচনে পীর সাহেব চরমুনার হাতকে শক্তিশালী করব। পীর সাহেব চরমুনাইকে যদি আমরা এই বাংলাদেশের শাসন ভার দিতে পারি, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারি, তাহলে আশা করা যায়, বিশ্বাস করি, বাংলাদেশের চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, দেশ প্রেমিক তৈরি হবে, দেশদ্রোহ তৈরি হবে না ইনশাআল্লাহ। এই আশ্বাস ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।